সামনে তোর বাবা নয়, অন্তরের বাবা দাঁড়িয়ে রয়েছে। আজকের পর্বে একদিকে যেমন জন্মদিনের আনন্দ, তেমনি অন্যদিকে গোপন সত্য আর সম্পর্কে টানাপড়েন ধীরে ধীরে ভয়ঙ্কর মোড় নিতে শুরু করেছে। ভালোবাসা, অভিমান আর লুকোনো সত্য সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠছে আরও জটিল। শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন। পর্বের শুরুতে দেখা যায় খাবার টেবিলে বসে অনিরুদ্ধ মন খুলে খাবারের প্রশংসা করছে। বাণীর হাতে তৈরি খাবার আর তার শেখা নতুন রেসিপির কথা শুনে বাণী লজ্জা পেয়ে হেসে ওঠে। হঠাৎ অনিরুদ্ধর কাশি শুরু হলে তানিয়া শিশুসুলভ ভঙ্গিতে বাণীর হাত ধরে ওর বাবার পিঠে হালকা চাপ দিতে বলে। বাণীর যত্নে অনিরুদ্ধ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এই দৃশ্য দেখে সাথী আর শ্যামলীর চোখে মুখে চাপা হাসি ফুটে ওঠে। এরপর সাথী আক্ষেপ করে জানায় ছেলের জন্মদিন হওয়া সত্ত্বেও অনিরুদ্ধর বাবা এখনও বাড়ি ফেরেনি। সে বারবার ফোন করেও কোনো কাজ হয়নি। অন্যদিকে অন্তরার বাড়িতে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। অন্তরা ফোনে আর্যের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই তার বাবা তাপস ফোন কেড়ে নিয়ে কড়া ভাষায় জানিয়ে দেয় আজ থেকে আর্যের সঙ্গে সব যোগাযোগ বন্ধ। সে ইতিমধ্যেই অন্তরার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। অন্তরা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাপস কোনো কথাই শুনতে চায় না। সে কাবেরীকে নির্দেশ দেয় অন্তরা যেন আর বাড়ির বাইরে না যায়। ঠিক তখনই বাড়িতে আসে তাপসের পরিচিত বিকাশ ও তার ছেলে তুষার। পাত্রী দেখার আয়োজন শুরু হয়। সবার অগোচরে তুষার অন্তরার সঙ্গে কথা বলতে গিয়ে জানায় সে অন্তরার বিষয়ে অনেক কিছুই আগে থেকে জানে। অন্তরা স্পষ্ট জানিয়ে দেয় সে কাউকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তুষার অবাক হলেও অন্তরার দৃঢ়তায় সে ভেতরে ভেতরে মুগ্ধ হয়ে যায়। এদিকে চৌধুরী বাড়িতে জন্মদিনের আনন্দে তাপস অবশেষে হাজির হয়। দেরিতে আসায় সাথী খুব প্রকাশ করলে তাপস কাজের অজুহাত দেয়, কিন্তু অনিরুদ্ধ বুঝে যায় এই অজুহাতের আড়ালে রয়েছে অন্য কোনো সত্য। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে বাড়িতে আসে আর্য। ভেঙে পড়ে সে জানায় অন্তরার বাবা তাদের সম্পর্ক মানতে রাজি নয়। সাথী ও বাণী আর্যের পাশে দাঁড়ালেও তাপস আড়াল থেকে সব কথা শুনে নেয়। অনিরুদ্ধ আর্যকে ধৈর্য ধরতে বলে, আর সাথী নিজে অন্তরার বাবার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করে। এরপর পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। তাপস অস্বাভাবিকভাবে রেগে গিয়ে সবাইকে চুপ করিয়ে দেয়। অনিরুদ্ধের কথার ভঙ্গিতে সাথীর মনে হয় যেন অনিরুদ্ধ নিজের বাবার নয়, অন্তরার বাবার বিরুদ্ধেই কথা বলছে। এই কথায় সবাই চমকে যায়, আর তাপস রাগে না খেয়েই ঘরে চলে যায়। পরবর্তীতে নয়নতারা ও মৌলির সঙ্গে নকুলের কথোপকথনে বেরিয়ে আসে আরও ইঙ্গিতপূর্ণ কথা। নকুল জানায় সে কেবল সত্যের খোঁজ করছে, আর একদিন না একদিন সব কিছু সবার সামনে প্রকাশ পাবেই। শেষ দৃশ্যে অনিরুদ্ধ বাণীর কাছে নিজের মনের ভয় প্রকাশ করে। সে জানে না আর কতদিন এই ভয়ঙ্কর সত্য লুকিয়ে রাখা যাবে। সবচেয়ে বড় আশঙ্কা, এই সত্য যদি একদিন অন্তরার সামনে এসে যায়, সে কি তা সহ্য করতে পারবে?